ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োরসেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 9 নম্বর অধ্যায় দ্বিঘাতকরণী নিয়ে। আগের দিন আমরা কোষে দেখি 9.3 এর 3 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এখানে 4 নম্বর অঙ্কে আমাদের x দেওয়া আছে √7 + √6। তাহলে আমাদের কিছু মান নির্ণয় করতে দেওয়া আছে। এক নম্বর আছে x - 1/x। এবারে প্রথমে এক নম্বরটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম যে মানটা আমাদের নির্ণয় করতে হবে x - 1/x, সেক্ষেত্রে x এর মান আমাদের দেওয়া আছে, কিন্তু 1/x এর মান কিন্তু আমাদের কাছে নেই। তাহলে 1/x এর মানটা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা সবার প্রথমে 1/x এর মানটা নির্ণয় করি। 4 নম্বর x কত দেওয়া আছে √7 + √6, তাই তো? এবার আমি 1/x এর মান নির্ণয় করব। 1/x তাহলে কি হয়ে যাবে 1/√7 + √6 এখানে আমি হরের কর্ণ নিরসন করব। ঠিক আছে, তাহলে আমি হরের কর্ণ নিরসন করতে গেলে একটা কর্ণ নিরসন উৎপাদক দিয়ে গুণ করতে হবে। তো আমি সেটাকে নিচ্ছি √7 - √6। তাহলে উপরে √7 - √6 দিয়ে গুণ করতে হবে। তো 1 এর সঙ্গে √7 - √6 গুণ করলে তো সেটাই হবে। তাহলে আমি ওটা লিখে দিলাম ইকুয়ালস। তাহলে কত হচ্ছে √7 - √6। নিচে a + b * a - b এর সূত্র করছে। তাহলে এটা ইকুয়ালস কি হবে a² - b²। তাহলে √7 তার হোল স্কয়ার - √6 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, দেখো কত হচ্ছে √7 - √6 বাই নিচে হচ্ছে 7 - 6। এবার 7 - 6 মানে কত 1। তাহলে বাই 1 মানে কি, সেটার মান √7 - √6 কে যদি 1 দিয়ে ডিভাইড করি বা ভাগ করি, সেক্ষেত্রে আমার মানটা এটাই থাকবে √7 - √6। তাহলে আমরা 1/x এর মান পেয়ে গেলাম। নেক্সট এবার আমরা মানটা নির্ণয় করব। এক নাম্বার কি দেওয়া আছে x - 1/x এর মান আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি মানগুলো লিখে রাখি যে আমাদের কত এসেছে। x এসেছে √7 + √6 আর 1/x এসেছে √7 - √6। তোমরা এখানে একটা জিনিস একটু লক্ষ্য করো যে আমাদের x এর মান ছিল √7 + √6 আর 1/x এর মান হচ্ছে √7 - √6। এরপরে যখন তোমরা আরো অঙ্ক করবে, দেখবে যে যখন আমরা এই ধরনের রাশিগুলোর মানে করণের অনন্য নিব, সেক্ষেত্রে মানে যখন 1/x বা করবো বা সেক্ষেত্রে মানগুলো আমাদের এই জায়গাটা মানে অনুবন্ধী করণীতেই হয়ে যায় আমাদের এই অনন্যটার মান। এরপরে যখন আরো করব তখন তোমরা দেখতে পাবে। এবার আমরা মানটা নির্ণয় করি। এক নম্বর কি আছে x - 1/x। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে x এর মান কত √7 + √6 মাইনাস 1/x এর মান হলো √7 - √6 ইকুয়ালস টু কত হবে √7 + √6 মাইনাস √7 মাইনাস মাইনাসে প্লাস √6। তাহলে এখানে দেখো √7 এখানে প্লাস √7 এখানে মাইনাস √7 শূন্য হয়ে যাচ্ছে, আর এখানে √6 এখানে প্লাস √6। তাহলে কত হচ্ছে 2√6 হয়ে গেল। নেক্সট আমাদের 2 নম্বর কি আছে। 2 নম্বর আছে x + 1/x। x + 1/x, ওখানে ছিল মাইনাস, এটা প্লাস, আমরা প্লাস করে দিতে হবে। প্রথমে লিখলাম x এর মান প্লাস 1/x এর মান কত √7 - √6 ইকুয়ালস টু ব্র্যাকেট তুলে দিচ্ছি √7 + √6 প্লাস √7 - √6। তাহলে এখানে √7 এখানে প্লাস √7 দুটোই প্লাস, তাহলে আমাদের হবে 2√7। আর দেখো প্লাস √6 আর মাইনাস √6 তার মানে কি একটা গানটা আসবে আমাদের শূন্য। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসলো 2√7। নেক্সট আমাদের আছে x² + 1/x²। নম্বর x² + 1/x²। আচ্ছা, তাহলে এটা কিসের সূত্রে ফেলবো আমরা a² + b² এর সূত্রে ফেলতে পারি। a² + b² এর এখানে আমরা প্লাস বা মাইনাস যে কোনো সূত্র
ব্যবহার করতে পারি। তো আমি ক্লাসের সূত্রটাই ব্যবহার করছি। a স্কয়ার প্লাস b স্কয়ার ক্লাসের সূত্রটা কি a প্লাস b, মানে এখানে a বলতে x, b বলতে 1/x তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু, দেখো x প্লাস 1/x এর মান আমরা নির্ণয় করেছি। x প্লাস 1/x এর মান আমাদের লাস্ট যে নির্ণয় করলাম কত বেরিয়েছিল 2√7। তাহলে x প্লাস 1/x এর মান আমরা বসিয়ে দিচ্ছি 2√7 তার হোল স্কয়ার মাইনাস, দেখো ax আর x ভাগ হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, করে দিচ্ছে এখানে 1, তাহলে 2 × 1, এখানে 1 কত হচ্ছে 2, এখানে x দিয়ে x কে ভাগ করলে কত 1 হচ্ছে, তাহলে 2 × 1 2, 2 × 1 2, তাহলে 2 এসছে এখানে আমাদের। এবার 2 এর স্কয়ার করলে কত 4, আর √7 এর স্কয়ার করলে কত 7, তাহলে হচ্ছে 4 সাথে 28 মাইনাস 2, তাহলে আমাদের অ্যান্সার আসলো 26। তাহলে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত আসলো 26। নেক্সট আমাদের 4 নাম্বার কি আছে, x³ প্লাস 1/x³ এর মান নির্ণয়। দেখো এখানে কিন্তু আমরা কিছুই করছি না, শুধুমাত্র প্রথমে যে মানগুলো নির্ণয় করা আছে সেই মানগুলোকে শুধু বসিয়ে একটা ক্যালকুলেশন করছি, তাহলে আমাদের মানগুলো পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে a³ প্লাস b³ এর সূত্র, তাই না? x কে যদি আমি a হিসেবে চিন্তা করি আর 1/x কে যদি b হিসেবে চিন্তা করি, তাহলে আমরা a³ প্লাস b³ এর সূত্রে এটাকে তুলতে পারি। তাহলে কি হবে a প্লাস b তার হোল কিউব মাইনাস, তাহলে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3a বলতে x ইনটু b বলতে 1/x ইনটু a প্লাস b, x প্লাস 1/x ইকুয়ালস টু x প্লাস 1/x এর মান আমাদের কত বেরিয়েছিল 2√7 হোল কিউব মাইনাস x কে ভাগ করলাম 1, তাহলে হচ্ছে 3 × 3 ইনটু x প্লাস 1/x এর মান 2√7। এবার এখানে মানটা কত আসছে দেখো, এখানে 2√7 বলতে কি 2 এর কিউব ইনটু √7 তার হোল কিউব, তাহলে 2 এর কিউব মানে কত 8, আর √7 এর কিউব বলতে √7 কে 3 বার গুণ করতে হবে। √7 কে যদি 3 বার গুণ করি তাহলে কি পাবো দেখো, দুটো √7 গুণ করলে 7 সাথে √7, তাহলে 7√7, তাহলে 7 × 8 56 × √7, তাহলে এটা আসলে 56 × √7 মাইনাস এটা কত হচ্ছে 3 × 6, তাহলে 6√7 ইকুয়াল টু কত হচ্ছে বিয়োগ করলে 56 √7 × 6 × √7 মাইনাস করলে আসছে 50 × √7। এটা আসলে আমাদের অ্যান্সার, x³ প্লাস 1/x³ এর মান 50√7। নেক্সট আমাদের 5 নাম্বার। এখানে 5 নাম্বারে কি আমাদের একটা সরল করতে দেওয়া আছে, সরলটা দেওয়া আছে, তার মানও বলা আছে 14, মান বলা আছে 14, সেখান থেকে আমাদের সমাধান করে x এর মানটা নির্ণয় করতে হবে। x प्लस √x² माइनस 1 बाई x माइनस √x² माइनस 1 प्लस x प्लस x माइनस √x² माइनस 1 बाई x प्लस √x² माइनस 1। এটার মান বলা আছে 14, সরলফল 14। এটা x এর মান কি হবে হিসাব করে লিখি। বা আমি এক কাজ করছি, আমি নিচে এই দুটো লসাগু করছি, কত আসবে আসবে x মাইনাস √x² মাইনাস 1 ইনটু x প্লাস √x² মাইনাস 1, তাই তো? এবার আমি মানে ভগ্নাংশের যোগ করছি এখানে, আমি তাই প্রথমে লসাগু করে নিলাম। তাহলে এটা দিয়ে যদি লসাগুটাকে ভাগ করি, দেখো এটা x মাইনাস √x² 1 আর এটাও x মাইনাস √x² 1, এই দুটো কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র x প্লাস √x² মাইনাস 1। এটার সাথে যদি এটাকে গুণ করি, দেখো দুটো কিন্তু একই সংখ্যা, তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, তার হোল স্কয়ার হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। তাহলে আমি লিখছি x প্লাস √x² মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস এখানে কি হবে
এই হরটা দিয়ে যদি লসাগুটাকে ভাগ করি তাহলে x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আর x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এবার এটার সাথে এটাকে গুণ করতে হবে, গুণ করলে দেখো আবারও আমাদের এই দুটো কিন্তু একই সংখ্যা, তাহলে কি হয়ে যাবে ওদের স্কয়ার, তাহলে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 14। বা এবার দেখো এটা কিসের সূত্রে পড়ছে, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটাকে a হিসেবে চিন্তা করি, এটাকে b হিসেবে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। সেটা কিসের সূত্র, সেটা হলো আমাদের 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। 2 ইনটু a বলতে কত x তার স্কয়ার প্লাস b বলতে কত রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার তার হোল স্কয়ার, এই সূত্র বাই এখানে কত হচ্ছে আমাদের, এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 14। বা 2 ইনটু এটা কত হচ্ছে দেখো x স্কয়ার প্লাস এটা আমি যদি এখানে রুট ওভার তার স্কয়ার, আমরা কি জানি যে বর্গমূলের বর্গ করলে সেই সংখ্যাটাই আসে, তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই এখানে কত হচ্ছে x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 14। বা এখানে কত হচ্ছে 2 ইনটু এটা কত হচ্ছে 2x স্কয়ার, দেখো দুটো x স্কয়ার আছে, তাহলে 2x স্কয়ার মাইনাস 1 বাই নিচে কত হচ্ছে x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়ালস টু 14। এর পাশে করছি এখানে বা আমাদের এখানে কত আসছে উপরে আসছে দেখো এটাকে এভাবে রাখছি 2 ইনটু 2x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 14। আর নিচে দেখো আমাদের 1 চলে আসছে, এখানে x স্কয়ার থেকে x স্কয়ার চলে গেলে 0, তার সাথে যোগ 1 মানে 1 হচ্ছে নিচে 1, সেটা হলো আমাদের কি ভাগ করলে এটাই আসবে, সেটা লেখার প্রয়োজন নেই। তাহলে 2x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে 2 দিয়ে যদি 14 কে ভাগ করি তাহলে হচ্ছে 7। বা 2x স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে এখানে একটা মাইনাস ছিল এদিকে নিয়ে গেলে প্লাস, বা 2x স্কয়ার ইকুয়ালস টু 8 বা x স্কয়ার ইকুয়ালস টু কত 2 দিয়ে যদি এদিকে ভাগ করি, এদিকে গুণ ছিল এদিকে আসলে ভাগ, আমি একবারে ভাগ করে দিচ্ছি 4 বা x ইকুয়ালস টু রুট ওভার 4, রুট ওভার 4 মানে কি প্লাস মাইনাস 2, 4 এর বর্গমূল প্লাস মাইনাস 2। তাহলে কি হলো আমাদের উত্তর, x এর মান কি কি হবে, তাহলে উত্তর নির্ণয় x এর মান প্লাস মাইনাস 2 হয়ে গেল আমাদের 5 নাম্বার। নেক্সট আমরা 6 নম্বরে যাচ্ছি। কি আছে আমাদের a আর b এর মান দেওয়া আছে, আর আমাদের কিছু রাশিমালা দেওয়া আছে তাদের মান নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি প্রথম অঙ্কটা দেখি যেটার মান নির্ণয় করতে বলেছে, 1 নাম্বারটা কি আছে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab মাইনাস b স্কয়ার। এবার a আর b এর মান তো দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ab এর মানটা দরকার হচ্ছে। তো এখানে আমরা এক কাজ করব, এটাকে আমরা প্রথমে a প্লাস b a মাইনাস b আর ab এই মানগুলোকে আমরা নির্ণয় করে নিব। কারণ দেখো অনেক ক্ষেত্রে আমাদের এখানে যে বাকি 2 নম্বরে দেখো a মাইনাস b এর মান লাগছে, তারপরে হলো a প্লাস b এর মান লাগছে, তো আমরা এই তিনটে মান আগে নির্ণয় করে নিব। 6 নম্বর কি দেওয়া আছে প্রদত্ত a ইকুয়ালস টু root over 5 plus 1 by root over 5 minus 1 और b equals to root over 5 minus 1 by root over 5 plus 1 ठीक है। তাহলে আমরা প্রথমে a plus b নির্ণয় করব, সুতরাং a plus b equals to root over 5 plus 1 by
root over 5 minus 1 plus root over 5 minus 1 by root over 5 plus 1 equals to আমি প্রথমে এর লসাগু করছি root over 5 minus 1 into root over 5 plus 1 তাহলে এটা দিয়ে যদি এগুলো ভাগ করি তাহলে কত করে থাকবে root over 5 plus 1 আর root over 5 plus 1 গুণ করলে দুটোকে গুণ করলে হবে তার হোল স্কয়ার প্লাস একই রকম ভাবে এটা দিয়ে যদি এগুলো ভাগ করি তাহলে পড়ে থাকবে শুধু এটা এর সাথে এটা গুণ করলে হবে root over 5 minus 1 তার হোল স্কয়ার আবারও আমরা আগের সূত্র ব্যবহার করছি দেখো a plus b তার হোল স্কয়ার প্লাস a minus b তার হোল স্কয়ার তাহলে এটা কিসের সূত্র হচ্ছে 2 into a square a বলতে root over 5 তার হোল স্কয়ার প্লাস b বলতে 1 স্কয়ার বাই নিচে কত হচ্ছে root over 5 তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার a square minus b square equals to 2 into এটা কত হচ্ছে root over 5 এর হোল স্কয়ার করলে 5 plus 1 বাই এটা কত হচ্ছে 5 minus 1 equals to 2 into 6 by 4 equals to দেখো 2 দিয়ে যদি 4 কে ভাগ করি 2 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে 3 আমাদের a plus b এর মানটা আসলো 3 আমি এখানে পাশে গ্রাফে লিখে রাখছি তোমরা মেন করে নিলে আরো কিছু মান নির্ণয় করতে হবে এরপর আমরা যেটা নির্ণয় করব সেটা হলো a minus b এর মান a minus b তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস আমি সময় নষ্ট না করে আমি তোমাদের দেখো শুধু এই চিহ্নগুলো চেঞ্জ করে দিচ্ছি তাহলে আশা করছি আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হবে আবার এখান থেকে আমাদের সূত্রটা বদলে যাবে কারণ আগেরটা ছিল প্লাস এটা আছে মাইনাস এবার কিসের সূত্র করছে a plus b তার হোল স্কয়ার মাইনাস a minus b তার হোল স্কয়ার সেটা কিসের সূত্র সেটা হলো 4ab সূত্র তাহলে এটা হলো 4a বলতে root over 5 to b বলতে 1 by root over 5 তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার equals to 4 root over 5 by 5 minus 1 তাহলে 4 root over 5 by 4 ভাগ করলে হচ্ছে root over 5 তাহলে আমাদের a minus b এর মানটা আসলো root over 5 এটা আমরা লিখে রাখছি a minus b equals to root over 5 এবার আমরা নেক্সট a b এর মান নির্ণয় করব a into b a b তাহলে কত হবে root over 5 plus 1 by root over 5 minus 1 into root over 5 minus 1 by root over 5 plus 1 দেখো এখানে এই উপরে root over 5 plus 1 আর নিচে root over 5 plus 1 কেটে যাচ্ছে আর এখানে root over 5 minus 1 এই root over 5 minus 1 কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে 1 তাহলে a b এর মান আমরা পেয়ে গেলাম 1 তাই তো এবার আমরা এক এক করে মানগুলো নির্ণয় করব এক নাম্বার কি আছে a square plus ab plus b square by a square minus ab plus b square এখানে দেখো আমি a square plus b square কে একসাথে লিখছি a square plus b square আর তারপরে ab কে লিখছি নিচেও তাই a square plus b square minus ab equals to a square plus b square এর সূত্র কি a plus b তার হোল স্কয়ার minus 2ab আমি এখানে প্লাসের সূত্রটা ব্যবহার করছি চাইলে মাইনাসের সূত্রও তোমরা ব্যবহার করতে পারো একই ব্যাপার তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যেমন আমরা a plus b এর মান ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের a minus b এর মান ব্যবহার করতে হবে বাই এখানে কত আছে a plus b তার হোল স্কয়ার minus 2ab minus ab এখানে পাশে করছি তাহলে কত আসছে a plus b তার হোল স্কয়ার এটা কত আসছে দেখো minus 2ab plus ab তাহলে এটা কত হয়ে যাবে থাকছে একটা ab মাইনাস বাই নিচে কত আসছে a plus b তার হোল স্কয়ার এখানে দেখো minus 2ab minus ab যোগ করলে কত আসবে minus 3ab equals to a plus b তার হোল স্কয়ার আছে তাহলে a plus b এর মান কত 3 তাহলে 3 এর স্কয়ার এর মানগুলো শুধুমাত্র আমি বসিয়ে দিচ্ছি মাইনাস ab এর মান কত 1 বাই a plus b তার হোল স্কয়ার তাহলে a plus b এর মান 3 তার স্কয়ার মাইনাস 3 into 1 ইকুয়ালস কত হচ্ছে 3 এর স্কয়ার মানে 9 মাইনাস 1 বাই 9 মাইনাস 3 তাহলে উপরে হচ্ছে 8 নিচে হচ্ছে 6
2 দিয়ে ভাগ করলে আসছে 4/3, এটা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আসছে 1/1/3। তাহলে আমাদের অ্যান্সার আসলো 1/1/3। 1 নাম্বার হয়ে গেল। নেক্সট আমাদের 2 নাম্বার। 2 নাম্বার কি আছে? a minus b তার হোল কিউব বাই a plus b তার হোল কিউব। এখানে শুধু মানগুলো বসিয়ে দিই। a minus b এর মান আমরা কত বের করেছি? √5 তার হোল কিউব, আর a plus b এর মান কত বের করেছি? 3 তার কিউব। √5 এর হোল কিউবের কত হবে? √5 ইনটু √5 ইনটু √5। তাহলে দুটো √5 গুণ করলে 5, আর তার সাথে থাকছে একটা √5, তাহলে হচ্ছে 5√5, আর 3 এর কিউব করলে 27। এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার। নেক্সট আমাদের 3 নাম্বার। 3 নাম্বার কি আছে? 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b² ইকুয়ালস টু, আমি 3a² প্লাস 3b² কে একসাথে লিখছি, তারপরে লিখছি প্লাস 5ab, আর নিচেও তাই 3a² প্লাস 3b² কে একসাথে লিখছি, তারপরে লিখছি মাইনাস 5ab। এবার দেখো আমি এটা থেকে 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে? 3 কমন নিলে হবে a² প্লাস b², তাই তো? আর এখানে হবে, এখানে থাকছে প্লাস 5ab বাই নিচেরটা থেকে 3 কমন নিচ্ছি, প্রথম দুটো থেকে 3 কমন নিচ্ছি, তাহলে হচ্ছে 3 ইনটু a² প্লাস b², এখানে হচ্ছে মাইনাস 5ab ইকুয়ালস টু, দেখো এখানে আমি a² প্লাস b² সূত্র বলছি। a² প্লাস b² সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এতটুকু আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, তারপরে ছিল প্লাস 5ab বাই নিচে কত হচ্ছে? 3 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 5ab ইকুয়ালস টু, এবার আমি মানগুলোকে বসিয়ে দিচ্ছি। আর মানটা বসিয়ে আমি এটাও করতে পারি একেবারে, যে 3 দিয়ে একেবারে গুণ করে দিতে পারি, একই ব্যাপার। তো আমি তাহলে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। 3 দিয়ে যদি এটাকে গুণ করি, 3 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার, মানে আমি যদি প্রথমে মানগুলো বসিয়ে দিই সেক্ষেত্রে ab টা 2 বার মান বসাতে হচ্ছে, আর আমি যদি এখনই ক্যালকুলেশন করে নিই তাহলে আমাদের ab এর মানটা একবার বসাতে হবে, সেক্ষেত্রে উত্তরের কোনো পার্থক্য হবে না, আমরা যেভাবে খুশি করতে পারি। 3 দিয়ে গুণ করলে হবে 6, 6ab প্লাস 5ab, নিচে আসছে বাই 3 ইনটু এটার সাথে প্রথমে এটা গুণ a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 3 গুণ 6 মাইনাস 6ab মাইনাস 5ab ইকুয়ালস টু, এটা কত হচ্ছে? 3 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার, এখানে দেখো মাইনাস 6ab, এখানে প্লাস 5ab, তাহলে কত হবে? মাইনাস ab বাই এখানে কত হচ্ছে? 3 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার, এখানে দেখো 6 মাইনাস 6ab মাইনাস 5ab, টোটাল কত হচ্ছে? 11ab ইকুয়ালস টু। এবার আমি মানগুলো বসাবো। আচ্ছা আমি উপরে করছি, এখানে মানটা বসাচ্ছি। ইকুয়ালস টু, দেখো 3 ইনটু a প্লাস b এর মান কত? 3 তার হোল স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার মাইনাস ab এর মান কত? 1 বাই কত হচ্ছে? 3 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার, 3 ইনটু 3 এর স্কয়ার মাইনাস 11ab, তাহলে 11 ইনটু ab এর মান 1, তাহলে এটা কত হচ্ছে? 3 এর স্কয়ার 9, 3 9 27 মাইনাস 1, এটা হচ্ছে 3 27 মাইনাস 11, তাহলে এখানে হচ্ছে 26/16। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 13/8। এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে 1/5/8, আর একটা 8 আর 5 13, 13/8। তাহলে হয়ে গেল আমাদের 3 নাম্বার। নেক্সট আমাদের 4 নাম্বার।
নাম্বার কার মান নির্ণয় করতে হবে a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব। এখানে আমরা শুধুমাত্র সূত্র ব্যবহার করছি a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, আর a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এবার শুধু মানগুলো বসিয়ে দিই। a প্লাস b এর মান কত 3 তার কিউব মাইনাস 3 ইনটু ab এর মান 1 আর a প্লাস b এর মান 2 বাই এবার a মাইনাস b এর মান কত √5 তার হোল কিউব প্লাস 3 ইনটু ab এর মান কত 1 ইনটু a মাইনাস b এর মান √5। তাহলে উপরে কত হচ্ছে 27 মাইনাস 3 কে 3 3 কে 9, আর এখানে হচ্ছে √5 ইনটু √5 ইনটু √5 তার মানে কত হচ্ছে দুটো √5 গুণ করলে 5 5√5 প্লাস 3√5। এখানে কত হচ্ছে 27 থেকে 9 বিয়োগ করলে 18 বাই 5 থেকে 8√5। এবার আমি হরের কম্বিনেশন করছি, তাহলে উপরেও √5 দিয়ে গুণ করছি নিচেও √5 দিয়ে গুণ করছি। তাহলে উপরে হচ্ছে 18√5 বাই 8 ইনটু √5 এর √5 গুণ করলে 5। আচ্ছা 2 দিয়ে দেখো ভাগ যাচ্ছে 9 দুগুণ 18 আর 4 দিয়ে 2 দিয়ে 4 8 কে গুণ করলে 4, তাহলে উপরে হচ্ছে 9√5 বাই 8 কে করলে হচ্ছে 4, তাহলে 4 ইনটু 5 তাহলে হচ্ছে 9√5 বাই 20। এটা হলো আমাদের অ্যানসার 4 নম্বর। এবার নেক্সট আমাদের 7 নম্বর। 7 নম্বরে আমি 7 নম্বরের সবগুলো অঙ্ক তোমাদের করে দিব না, কারণ এক্ষেত্রে দেখো যে এই যে অঙ্কগুলো আছে এই নিয়মের অঙ্ক আমরা কিন্তু 4 নম্বরে করেছি। সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি যে কার কার আমাদের শুরুতে মান নির্ণয় করতে হবে, তারপরে কিন্তু অঙ্কটা তোমরা নিজেরা করবে। 7-এর যেমন দেখো 1 নম্বরটা যদি তোমরা দেখো 1 নম্বরে কার মান নির্ণয় করতে বলা হয়েছে x মাইনাস 1/x এর মান। তাহলে x এর মান তো দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 2 প্লাস √3। তাহলে আমার 1/x এর মান দেওয়া নেই, তাহলে আমাকে সেটাকে নির্ণয় করে নিতে হবে। 1/x কত হবে 1/2 প্লাস √3। তাহলে কমিউনিকেশন করলে হবে 2 প্লাস √3, আমি 2 মাইনাস √3 দিয়ে উপরে নিচে গুণ করছি। তাহলে উপরে কত হচ্ছে 2 মাইনাস √3 আর এখানে কত আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 মাইনাস √3 বাই 4 মাইনাস 3। তাহলে কত হচ্ছে 4 মাইনাস 3 মানে নিচে কত হচ্ছে 1, তাহলে 2 মাইনাস √3 আসবে। আচ্ছা একটু আগে আমরা একটা কথা বলেছিলাম তোমাদেরকে যে x এর ক্ষেত্রে যে মানটা আসে দেখবে 1/x এর ক্ষেত্রে সেই মানটা কিন্তু এখানে খালি চিহ্নটা বদলে যায়। তাহলে এটা একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের অঙ্কটা একটু সহজে হবে। আচ্ছা তাহলে 1 নাম্বারটা তাহলে x মাইনাস 1/x এর মানটা তোমরা বের করতে পারবে। এবার শুধুমাত্র মানগুলোকে বসিয়ে বিয়োগ করতে হবে, x এর মান বসাবে মাইনাস 1/x এর মান বসাবে। আচ্ছা এবার দেখো 2 নম্বরে আছে তোমাদের y স্কয়ার প্লাস 1/y স্কয়ার। তাহলে y এর মান তো তোমাদের কাছে আছে, তাহলে 1/y স্কয়ার 1/y এর মান দরকার হচ্ছে, কারণ এটা কি সূত্র করতে স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। তাহলে আমরা a প্লাস b তার হোল স্কয়ার করি বা a মাইনাস b তার হোল স্কয়ার করি, যাই করি সেক্ষেত্রে কিন্তু আমার 1/y এর মানটা দরকার হচ্ছে। তাহলে y এর মানটা তোমরা প্রথমে লিখে নিলে যে 2 মাইনাস √3, সেখান থেকে 1/y এর মানটা তোমরা নির্ণয় করবে। নেক্সট 3 নাম্বার দেখো x³ মাইনাস 1/x³। তাহলে এখানে এই মানটার জন্য তো আমাদের x আর 1/x দুটোরই মান আছে, এটা আমাদের হয়ে যাবে। আচ্ছা তোমরা এক্ষেত্রে যেটা করতে পারো যে আচ্ছা x³ মাইনাস 1/x³ এর ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের 1 নম্বরের যে 1 নম্বর অঙ্কটা আছে x মাইনাস 1/x সেই মানটাকে কিন্তু আমরা কাজে লাগাবো, কারণ x³ মাইনাস 1/x³ মানে কি a³ মাইনাস b³ এর সূত্র। তাহলে কি হবে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 1 নম্বর যে মানটা আছে তার মানটা কিন্তু কাজে লাগবে। অবশ্যই তোমরা পরপর করে করবে, সেক্ষেত্রে তোমরা মানগুলো পেয়ে যাবে। এবার 4 নাম্বার কি আছে x²
ওয়াই প্লাস 1/xy। তাহলে তোমাদের 4 নম্বরের জন্য প্রথমে xy এর মান নির্ণয় করতে হবে। তাহলে তোমরা শুরুতে কি করবে, x থেকে 1/x এর মান নির্ণয় করবে আর y থেকে 1/y এর মান নির্ণয় করবে। এই মানগুলো বের করার আগেই এই কাজগুলো তোমরা করে নেবে। আর xy এর মানও নির্ণয় করবে। x এর মান কত 2 + √3 আর y এর মান কত 2 - √3, গুণ করলে কি আসবে a + b * a - b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কত হচ্ছে 4 - 3 = 1। তাহলে তোমরা xy এর মান পেয়ে গেলে। তাহলে 1/xy এর মান কত হবে 1/1, 1/1 মানে কি 1 ই হবে। এখানে আমাদের হয়ে গেল। তাহলে 4 নাম্বারটা তো আমি মুখে মুখেই বলে দিতে পারি যে 4 নাম্বারের অ্যানসার আমাদের 2 আসবে, মানে xy + 1/xy 1 + 1/1 মানে 1 হয়, তাহলে 1 + 1 2। তাহলে তোমরা এই সূত্রগুলো কিন্তু আমরা আগেও করেছি। দেখো যে 4 এর অঙ্কগুলো করেছিলাম সেক্ষেত্রে, বা 6 এর অঙ্কগুলো করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করেছি। তো তোমরা সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে এইভাবে প্রথমে করে নেবে মানগুলো, তারপরে মানগুলো বসিয়ে দেবে। এটা সাথে এর 4টে অঙ্কর কথা বললাম। এবার বি নাম্বারে আসছি। বি নাম্বার কি আছে 3x² - 5xy + 3y²। এটাও আমরা কিন্তু একটু আগে করলাম। দেখো 6 এর যে 3 নম্বর অঙ্কটা করলাম আমরা, সেক্ষেত্রে কিন্তু এই একই রকম ছিল। ওখানে a b দিয়েছিল, এখানে xy দিয়েছে। তাহলে এটা তোমরা করতে পারবে যে এইভাবে 3x² + 3y² এটাকে একসাথে লিখে নিবে, তারপরে -5xy, তারপরে এখান থেকে 3 কমন নিয়ে নিলে, দিয়ে হয়ে গেল x² + y² - 5xy। তবে এই মানটাকে বসিয়ে দিবে। এই x² + y² তাহলে কি a² + b² সূত্রে পড়বে, তারপরে সূত্রে ফেলে যোগ বিয়োগ করে তারপরে x + y দিয়ে করলে x + y এর মান, বা x - y দিয়ে করলে x - y এর মান বসিয়ে তারপরে তোমরা অঙ্কটা মান নির্ণয় করবে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের x + y বা x - y তার হোল স্কয়ার যে সূত্রে ব্যবহার করো না কেন তার মানটা কিন্তু তোমরা নির্ণয় করে নিতে হবে। কারণ এই ক্ষেত্রে দেখো আমরা হয়তো এই সূত্রটি যদি ব্যবহার করি a² + b² এর a + b তার হোল স্কয়ার - 2xy, আর এখানে যদি মাইনাস দিই তাহলে এখানে হয়ে যাবে প্লাস। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার x + y এর মানটা লাগছে। সেক্ষেত্রে আমরা x + y এর মানটা কিন্তু এখানে নির্ণয় করা নেই। তাহলে যখন বি নাম্বারটা শুরু করবে তখন কিন্তু প্রথমে তোমরা x + y এই মানটাকে নির্ণয় করে রাখবে। তাহলে আমি আবারও বলছি, যখন তোমরা এর 4টা অঙ্ক করবে তার আগে তোমরা x থেকে 1/x, y থেকে 1/y আর xy এর মান নির্ণয় করে নেবে হলো। এরপরে যখন বি নাম্বার দেবে সেক্ষেত্রে তোমরা আগে x + y এর মানটা নির্ণয় করে নেবে, তারপরে তো অঙ্কগুলো মান নির্ণয় এতক্ষণ ধরে আমরা করছি যেভাবে, সেটা তোমরা পারবে। সেগুলো মানগুলো বসিয়ে তোমরা করবে। নেক্সট আছে আমাদের 8 নম্বর। 8 নম্বরে কি আছে, x এর মান দেওয়া আছে আর xy এর মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের একটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, প্রমাণটার ক্ষেত্রে দেখো দেওয়া আছে x² + xy + y²। এটা কিন্তু আমরা এতক্ষণ যে করলাম বা লাস্ট যে অঙ্কটা নিয়ে আলোচনা করলাম সেটার মতো করেই করতে হবে। প্রথমে x² + y² লিখে নেব। তাহলে এটাকে যদি সূত্রে ফেলি তাহলে কি হবে x + y + xy, তাই তো? তাহলে এখানে আমার x + y এর মানটা দরকার হবে। তো আমি 8 নম্বরে প্রথমে আমি y এর মানটা নির্ণয় করে নিচ্ছি। x = কত আছে √7 + √3/√7 - √3। xy কত আছে 1 দেওয়া আছে এগুলো। সুতরাং x এর মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে কি হবে √7 + √3/√7 - √3 y = 1, বা y কি হবে, এটা দিকে গুণেছে দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 1/√7 + √3/√7 - √3, তাহলে কি হয়ে যাবে, এটা উপরে চলে যাবে √7 - √3/√7 + √3। তাহলে y এর মান পেয়ে গেলাম। এবার আমরা দেখতে পাচ্ছি ওখানে আমাদের x + y এর মান দরকার হবে। তাহলে x + y এর মান নির্ণয় করে নিই। কি আসছে √7 + √3/√7 - √3 প্লাস √7 - √3/√7 + √3 ইকুয়ালস টু লসাগু করে নিই। √7 - √3 × √7 + √3
এটা দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকবে √7 প্লাস √3, সেটার সাথে √7 গুণ করলে এটার সাথে এটা গুণ করলে এর হোল স্কয়ার হয়ে যাবে √7 প্লাস √3 তার হোল স্কয়ার প্লাস এটা দিয়ে যদি এটাকে ভাগ করি সেক্ষেত্রে আমাদের পড়ে থাকবে √7 মাইনাস √3, তার সাথে যদি এটাকে গুণ করি তাহলে আমাদের হবে √7 মাইনাস √3 তার হোল স্কয়ার। এবার আমরা সেই আগের সূত্র আমাদের ব্যবহার করব, কি আছে যে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 2 ইনটু এখানে a বলতে কত আমাদের √7 তার হোল স্কয়ার প্লাস b বলতে √3 তার হোল স্কয়ার বাই এটা কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু দেখো কত আসছে, এটা করলে আসছে 7, এটা স্কয়ার করলে আসছে 3 বাই 7 minus 3 equals to 2 into 7 plus 3 মানে 10, 7 minus 3 মানে 4। তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5। তাহলে আমরা x plus y এর মান নির্ণয় করে নিলাম। এবার আমাদের যে রাশিমালাটা আছে সেটা লিখি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইকুয়ালস টু, এটাকে আমরা করেও ছিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy একই রকম একটু আগে যে অঙ্কটা আলোচনা করলাম সাথে d বা 6t এগুলো সব একই রকম x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তাহলে এটা কিসের সূত্রে পড়ছে, আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফেলি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস xy, আর এটা হলো একই সূত্র a প্লাস b তার হোল স্কয়ার মানে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy মাইনাস xy equals to x plus y তার হোল স্কয়ার মাইনাস এখানে মাইনাস 2xy আর প্লাস xy কত হয়ে যাবে মাইনাস xy বাই এটা কত হবে x plus y তার হোল স্কয়ার মাইনাস 3xy। এবার মান বসিয়ে দিব, x plus y এর মান আমাদের কত বেরিয়েছে 5 তার স্কয়ার মাইনাস, আচ্ছা এক্ষেত্রে কিন্তু আমাদের xy এর মানটা দেওয়া আছে 1, তাহলে এটা হয়ে গেল 1, এটা আবার হলো 5 তার স্কয়ার মাইনাস 3 ইনটু 1, তাহলে কত হচ্ছে 25 মাইনাস 1 বাই 25 মাইনাস 3, তাহলে হচ্ছে 24 বাই 22, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12 বাই 11। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা আজকে 4 থেকে 8 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করলাম। তার মধ্যে তোমাদের বাড়ির কাজ থাকলো 7 অঙ্কগুলো, যে অঙ্কগুলো আমি তোমাদের বলে দিয়েছি কিভাবে করতে হবে, আগে কার কার মান নির্ণয় করতে হবে, আর যে সূত্রগুলো সেগুলো কিন্তু অলরেডি আমরা 4 বা 6 নম্বর অঙ্কে ব্যবহার করেছি, বা তোমাদের সূত্রগুলো এমনিতেই জানা আছে, সেই সূত্রগুলো ব্যবহার করে শুধুমাত্র মানগুলো বসিয়ে দিবে। আর বাড়ির কাজ করার আগে আমি যেটা তোমাদের সবসময় বলি যে আগে এই অঙ্কগুলো দেখবে, নিজে করবে, তারপরে তোমরা বাড়ির কাজে যাবে। আর করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয় বা অঙ্ক বুঝতে কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সেগুলোকে আবার বুঝিয়ে দেবো নতুন করে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।